এই ভাই তো দূর বাইরে কোন যাও? আর ভাই তেল নাই, তেল 2টা বাজেট আমার আর হাতে দিয়ে টাকা আছে তোমার? টাকা তো আছে, তেল তো নাই। সরকার কি করে কি? আমার আমি পাগল হয়ে গেলাম তেলের লিগে। এখন করব মোবাইলে তো কোনো সমস্যা দেখতেছি না, কোনো রিপোর্ট দেখতেছি না, কিন্তু আমাকে এই জায়গাতে তো তেলের অনেক সমস্যা। মানুষ এই যে হেমতপুর পর্যন্ত যাইতেছে, কোনো তেল পাইতেছে না। তো কি জায়গায় তেল পাই না, তেল দেয় না মানুষ। আমি এখন করব নাকি? আমি পাগল হয়ে গেছি। কৃষকদের তো মনে করো যে একবারেই সমস্যা। আপনার ক্ষেত খোলা শুকিয়ে যাইতেছে, ধানের অবস্থা খুব খারাপ। পাগল হয়ে গেছি, শুধু তেলের লিগে পাগল হয়ে গেছি। তেল কোথাও পাই না, দেয় না। তাই তুমি কোনো লোকজন দিয়ে আনাও। আর লোকজনও দিছি, তারাও দেয় না। বহুত লোক দিছি, তেল পাই না, তেল পাই না। এক কথায় তেল প্রজেক্ট কয়টা তোমার? 2টা বাজেট, 2টা বড় বাজেট, তাও বড়। কয় পাহি? 20 পাহির কম না, 20 পাহি 25 পাহি জায়গা। এই এত অনেক জায়গা যদি তোমার তেলের লেগে শুকিয়ে যায়, পাগল হয়ে গেছে তেলের লেগে। আবার তো তোমার এই যে মোবাইলে তো কোনো সমস্যা দেখতেছি না, কোনো রিপোর্ট দেখতেছি না। তাহলে আমরা তেল পাই না কে? এটা তো কয়ে পারি না, কিন্তু আশেপাশে তো তেলের ধামরাই, তারপরে এদিকে সাভারও গেছিল শুনলাম কালকে কয়েকজন, সিংগার, হেমতপুর, এই পর্যন্ত মানুষ তো দৌড়াইতেছে 1 লিটার 2 লিটার, এর বেশি কোনো তেলও দিতেছে না। 2 লিটার এই সমস্যা কি বাংলাদেশে? তো আমি যতটুকু জানি ইরান থেকে কার্বো আইছে, তেলের কার্বো আইছে, ওটা আছে। আর 2-4 মাসের তেল তো বাংলাদেশে মজুদই থাকে। তাহলে এই যে এইগুলো স্টেক করবে লাগছে, এগুলো কি চোখে বাজানা কারো না সব কানা হয়েছে? বুঝি না তো কিছু। এই ব্যাপারে কারো কোনো নাই, মন্তব্য নাই, পদক্ষেপও নাই। তাই এখন কার কাছে যাইবা তেলের লেগে? যে কোথাও পাই নাকি? হ্যাঁ রে খোদা রে, এলো দেশের পরিস্থিতি। ভিডিওটা শেয়ার করবেন, আর শেয়ার না করতে মন চাইলে না করবেন। দেশের অবস্থা এদিকে মোটামুটি ধামরাই আর সাভার, এদিকে যে আমরা যারা আপনার এই যে কৃষি কাজ করে, ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ। ওই যে একটা চলতেছে, উনি তো অনেক আগে মজুত করে রাখছিল, অল্প একটু জায়গা ওনার, উনি ওইভাবে দিতে পারতেছে, সমস্যা নাই। এখানে যে শব্দটা পাচ্ছেন ওইটা অল্প একটু জায়গা উনি দিতে পারতেছে। কিন্তু যাদের বেশি আছে বা আনতে পারে নাই, আগে আইনে রাখে, মজুত করে রাখে নাই, তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ তাদের অবস্থা। তো এই মন মালিনতায় কি করবে মানুষ, কৃষক কি করবে? হাতে টাকা আছে কিন্তু তেল নাই। তো এখন এমন অবস্থায় দেখা গেছে যে 1 লিটার তেল 150 টাকা দিয়েও মানুষের কাছ থেকে ওই বেশি দিয়ে বা লাভ বেশি দিয়ে আনন্দ লাগতেছে। তো এই অবস্থা আমাদের দেশের। আশা করি সকলের নজরে পড়বে, আর দ্রুত, অতি দ্রুত এই জিনিসটার ব্যবধান করা দরকার আমাদের সরকারের বা সরকারি কর্মকর্তা সকলের মিলিয়ে। ভালো থাকবেন।